নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের দুই রান্না করে একটা নতুন রেসিপি নিয়ে। তা চলুন দেখা যাক কি করি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমরা প্রথমে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, ধনে আর কিছুটা পরিমাণে পাঁচফোড়ন শুকনো করে হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট মতন মশলাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে ওই মশলাগুলো একটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমাদের মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এদিকে বেশ কটা আমরা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির ধারগুলোকে ভালো করে কেটে নেব। পাউরুটির ধারগুলো কাটা হয়ে গেলে আমরা ওই পাউরুটি ছোট ছোট টুকরো করে মিক্সি বাটির মধ্যে দিয়ে ভালো করে এরকম গুঁড়ো করে নেব। আমাদের সমস্ত পাউরুটিটাই গুঁড়ো করা হয়ে গেছে। আমরা আগে থেকেই 3টে মতন আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলোই এখন গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে কিছুটা পরিমাণে গাজর আমরা গ্রেট করে আগে থেকেই রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কুচানো কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ কুচানো, পেঁয়াজ কুচি সবটা আমরা দিয়ে দেবো। দিয়ে যেই মশলাটা আমরা আগে থেকে করে রেখেছিলাম সেই মশলাটাও তার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দেবো। এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে রাখবো। অন্যদিকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমাদের লাগছে 2 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণে জল, একটা ডিম, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ, কিছুটা পরিমাণে নুন দিয়ে ভালো করে ফাটিয়ে রাখবো। এদিকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটার এবার শেপ দিয়ে নেব। তার জন্য প্রথমে হাতে কিছুটা পরিমাণে রিফাইন তেল আমাদের মাখিয়ে নিতে হবে। হাতে তেল দিয়ে শেপগুলো করলে খুব সহজেই আমরা শেপের আকার দিতে পারি আর ভেঙেও যায় না। তার জন্য সবার ফার্স্ট কিন্তু আমাদের হাতে তেলটা মাখিয়ে নিতে হবে। আমরা আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম চপটা সেই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। আমরা দুজন মিলে যখনই নতুন কোনো রেসিপি রান্না করি তা আমাদের শ্বশুরমশাই অবশ্যই দেখতে চলে আসে যে আমরা কি করছি। তা আজও চলে এসছে দেখতে কি করছি, কি তোড়জোড় চলছে রান্নার। এই চপগুলো কোট করা হয়ে যাচ্ছে, সেগুলো একে একে সাজিয়ে রেখে দেবো একটা সাইডে। এই যে সব চপই কোট করা হয়ে গেছে, ভালো করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবার 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম। ফ্রাই প্যানে কিছুটা আমরা সাদা তেল গরম করে নেব। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা চপগুলোকে ভেজে নেব। সমস্ত চপগুলোই একে একে দিয়ে দেওয়া হলো। চপগুলো কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন চপগুলোকে উল্টে দিতে হবে। চপগুলোর কালার যখন ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমরা একে একে চপগুলো তুলে নেব। ছোট থেকে বড়দের সবারই কিন্তু চপ আইটেমটা বলুন এটা বলুন ভীষণই ফেভারিট হবে, খুবই ভালো লাগবে খেতে। বিকালবেলা চায়ের সাথে হলে কিন্তু মন্দ হয় না। সমস্ত চপ আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা চপের উপরে চাট মশলা ছড়িয়ে সস দিয়ে সার্ভ করব। বাড়ির প্রতিটা মানুষের তো খুব ভালো লেগেইছে এই চপটা, আর আমাদেরও খুবই সুন্দর লেগেছে। আপনারাও এরকম বিকালে তৈরি করুন এরকম স্ন্যাক্স আর আমাদের কমেন্ট করে জানান। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।